আসসালামু আলাইকুম। আমি ডক্টর মিনুর রহমতিন। আমি একজন গাইনি বিশেষজ্ঞ সার্জন। আপনারা জেনে থাকবেন যে আমি বরাবর নর্মাল ডেলিভারিকে খুব ইন্সপায়ার করি, নর্মাল ডেলিভারিকে প্রমোট করি এবং নর্মাল ডেলিভারি আমার নিজের হাতে বেশ কয়েকটি সম্পূর্ণ হয়েছে আমার তত্ত্বাবধানে, আলহামদুলিল্লাহ। যেহেতু নর্মাল ডেলিভারি নিয়ে কাজ করছি, সেহেতু অনেক মায়েদের প্রশ্ন থাকে, আমার তো প্রথম বাচ্চা সিজারিয়ান সেকশন হয়েছে বা আমার আগে দুটো সিজারিয়ান সেকশন হয়েছে, এখন আমার কি নর্মাল ডেলিভারি সম্ভব কিনা। আপনার যদি আগে সিজারিয়ান সেকশন থাকে, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি যে হবে না, ব্যাপারটা একদমই ঠিক নয়। নর্মাল ডেলিভারি হয়ে যায়। আগে যদি একটি সিজারিয়ান সেকশন থাকে, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি দেখা যায় যে 60 থেকে 70% ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব। কিন্তু এই ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে যে আপনার বাচ্চা নর্মাল হবে কিনা। সেই ক্ষেত্রে আপনার বাচ্চার অবস্থা, আপনার নিজের অবস্থা, আপনি যে বিশেষজ্ঞের আন্ডারে ওনার অভিজ্ঞতাটা কেমন বা উনি কতটুকু পারদর্শী, প্লাস আপনি যে হাসপাতালে চিকিৎসা নিবেন সে হাসপাতালে সকল ব্যবস্থা রয়েছে কিনা, এই 4টি বিষয়ের উপরে নির্ভর করে আপনার বাচ্চা নর্মাল হবে কিনা। কারণ হচ্ছে আগে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথম যে ব্যাপারটা দেখতে হবে সেটা হচ্ছে মায়ের কিছু ফ্যাক্টর। সেটা হচ্ছে মায়ের আগে সিজারিয়ান সেকশনটা কেন হয়েছিল। মায়ের আগে সিজারিয়ান সেকশনে আমরা যে ইনসিশন বলি, স্কার মার্কটা বলি, সেটা মানে কিভাবে ইনসিশনটা দেওয়া হয়েছে, সেটা কি আড়াআড়ি ভাবে দেওয়া হয়েছে না হচ্ছে কি সোজা কাটা হয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার উপরে আপনার সিজারিয়ান সেকশনটা কি ইমার্জেন্সি কন্ডিশনে হয়েছে না হচ্ছে প্ল্যান সিজারিয়ান সেকশন হয়েছে, সেটার উপরও নির্ভর করবে। প্লাস যিনি আপনার অপারেশন করেছেন তিনি কতটা পারদর্শী ছিলেন এবং অপারেশনের পরবর্তীতে আপনার কোনো ইনফেকশন হয়েছে কিনা, এই সবটার মাধ্যমে বোঝা যাবে যে আপনার সেলাইয়ের কন্ডিশনটা কি, আপনার সিজারিয়ান সেকশনটা কি কারণে হয়েছিল। এমন যদি হয়ে থাকে যে আপনার সিজারিয়ান সেকশনটা এই জন্য হয়েছে যে আপনার ডেলিভারি পথটা সংকীর্ণ, তাহলে এবারও আপনার সিজারিয়ান সেকশন লাগবে। কারণ ডেলিভারি যে পাথওয়ে, যে পথটা, সেটা হুট করে প্রশস্ত হওয়া সম্ভব নয়, এটি জন্মগত হয়ে থাকে। আপনার বাচ্চা যদি আগে সিজারিয়ান সেকশন এই জন্য হয়ে থাকে যে আপনার বাচ্চা উল্টো ছিল, তাহলে এবার যদি সেটা বাচ্চাটা ঠিক পজিশনেও থাকতে পারে। বাচ্চা পজিশনের জন্য হলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব। এছাড়া আগে সিজারিয়ান সেকশন যদি এমন কারণে হয়ে থাকে যে আপনার প্লাসেন্টা প্রিভিয়া, যেটাকে বলে গর্ভফুল নিচে, যাদের প্লাসেন্টা প্রিভিয়া থাকে তার পরবর্তী গর্ভেও দেখা যায় কি ফুল নিচে থাকার সম্ভাবনা থাকে। যদি হচ্ছে আপনার অনেক বেশি রক্তক্ষরণ হয়ে থাকে আর প্রেশার অনেক বেশি আনকন্ট্রোল হয়ে থাকে, ডায়াবেটিস, থাইরয়েড, এগুলো অনেক বেশি আনকন্ট্রোল হয়ে থাকে, আপনার খিঁচুনি হয়ে থাকে, এই ব্যাপারগুলোর জন্য আপনার সিজারিয়ান সেকশন লাগবে। এক্ষেত্রে আমরা 37 সপ্তাহে দেখা যায় যখন রোগী আসে, আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সিজারের যে জায়গাটা ওটা পুরুত্ব দেখি। অবশ্যই আপনার ডাক্তার নর্মাল ডেলিভারির জন্য যথেষ্ট পারদর্শী কিনা এবং নর্মাল ডেলিভারির পরে যদি সিজার লাগে সেটা করতে পারবেন কিনা, আর হচ্ছে গিয়ে সম্পূর্ণ মনিটরিং এর ব্যবস্থা আছে কিনা, একটা ভালো হসপিটাল হতে হবে। সবকিছু মিলে আপনাকে পর্যবেক্ষণ করার জন্য যথেষ্ট ম্যান পাওয়ার থাকতে হবে এবং আপনার গাইনোকোলজিস্ট অ্যাভেলেবেল থাকতে হবে। এই সবগুলো বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখানে কি ভয় পাই, যেহেতু আপনার আগে একটা সিজারিয়ান সেকশন হয়েছে, ওখানে একটা স্কার মার্ক আছে, মানে যে জোড়া লাগানো, যখন দেখা যায় ডেলিভারি ব্যথা উঠে তখন জ্বরের সংকোচন প্রসারণের কারণে দেখা যায় সেই শিলা জায়গাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন দেখা যায় আমাদেরকে ইমিডিয়েট সিজারিয়ান সেকশন করতে হয়। ইভেন হচ্ছে যাদের বাড়ি দূরে তাদেরকেও আমরা এটা অ্যালাউ করি না, কারণ হঠাৎ করে যদি ওনার শিলায় জায়গায় ব্যথা উঠে তৎক্ষণাৎ সেই ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন না। সেক্ষেত্রে এই পুরোটা টাইম আপনি যখন চিন্তা করতেছেন যে আপনি নর্মাল ডেলিভারি চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রেগুলার ফলো আপে থাকতে হবে, আপনি সেলাই জায়গার প্রতি খেয়াল রাখতে হবে এবং যদি ব্যথাটা ন্যাচারালি উঠে তাহলে নর্মাল ডেলিভারি অবশ্যই সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকেও আমাদেরকে সহায়তা করতে হবে। এই পুরো কথাটার একটা লাস্ট সামারি হবে, একটি সিজারিয়ান সেকশন থাকলে উনি নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারবেন, তবে আমি যে প্যারামিটার গুলো বলেছি সেগুলো সব ঠিক থাকতে হবে। এজন্য বলবো এটা কখনোই এক কথায় উত্তর দেওয়া সম্ভব না যে আগে সিজারিয়ান সেকশন থাকলে আপনার বাচ্চা নর্মাল হবে কি হবে না।